আমরা পেয়েছি চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক, আমরা কাউন্টিং এজেন্ট এখানে অফিসে পেয়েছি, আর ওনাকে আমরা শুভেচ্ছা বার্তা জানাই বাংলাদেশের ডিজিটাল নিউজে। ধন্যবাদ। কি মনে হচ্ছে এত মানে সম্ভাব্য প্রথম থেকে অনেকে অনেক রকম সমীক্ষা দিয়েছিল, আমরা তুলে ধরেছিলাম বিভিন্ন সমীক্ষায়, আমরা মিতালি বাগ জয়ী, এবং কতটা আপনারা লিড দিয়েছেন এই বিষয়ে যদি বলেন। শুনুন, সারা বাংলাতেই বিজেপি যেইভাবে নোংরামি করেছে, যেইভাবে বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে, এবং সেই জন্যই আমরা বলি বাংলা বিরোধীদের বাংলার মানুষ বর্জন করেছে, বিসর্জন দিয়েছে। তো সেক্ষেত্রে সারা বাংলার সাথে সাথে আমাদের আরামবাগ লোকসভাতেও আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ তিনি জয়ী হয়েছেন। আমাদের 7টা বিধানসভার মধ্যে আমাদের 4টে বিধানসভা আমাদের বিধানসভাতে 21 সালের বিধানসভাতে আমাদের হারা ছিল, কিন্তু তার পরবর্তী সময়েতে আমরা আস্তে আস্তে আমরা আমাদের সংগঠনকে আরও মজবুত করতে পেরেছিলাম আরামবাগ লোকসভাতে। সেই জন্যই আমাদের এই জয়, আর এই জয় মমতা ব্যানার্জির জয়, এই জয় অভিষেক ব্যানার্জির জয়, এই জয় মামাটি মানুষের জয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের দেখানো পথেই আমরা পথ চলি, ওনাদের দেখানো পথকেই আমরা পাথেয় করে চলি। আমরা মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি, মানুষের জন্য আমরা 24 ঘন্টা 365 দিনই আমরা মানুষের জন্য কাজ করি। তো সেই জন্য এই জয় আমাদের প্রত্যাশিত ছিল। এক্সিট পোল কী বললো না বললো আমরা গুরুত্ব দিইনি, আমরা মানুষের পোলকেই আমরা বিশ্বাস করেছিলাম এবং সেটাই ফলপ্রসূ হলো। এক্সিট পোল নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশান্ত কিশোর পর্যন্ত বিভিন্ন অভিযোগ তুলে এসেছিল, যারা কিছু সংবাদ মাধ্যম যারা এক্সিট পোলে যারা বানিয়েছেন তাদের বিভিন্ন বিষয় নিয়ে নেত্রী পর্যন্ত তোপ ডেকেছিল, এক্সিট পোলকে বিশ্বাস করতে বারণ করেছিল। তার ফল কিন্তু আজকে 4 তারিখ সন্ধ্যা বিকালের দিকে প্রায় বেরিয়ে গেল। কিন্তু আমরা যে সংবাদ মাধ্যমে যে এক্সিট পোল করেছিলাম 42টা সিটে, সেখানে দেখানো হয়েছিল 28 থেকে 29টা পাবে তৃণমূল, বিজেপি পাবে 12 থেকে 14টা। আরামবাগ লোকসভা থেকে শুরু করে হুগলি জেলার পর্যন্ত যে লোকসভায় 3টে সম্ভাব্য বলা ছিল, সেখানে সম্ভাব্য 3টেই 100% জয়ী হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেছে, ঘরের মেয়ে মিতালি বাগকে প্রার্থী করেছে। এমনকি আপনার বিধানসভায় প্রচারে যেয়ে জমিতে গিয়ে মাঠে ধান কেটেছিল কৃষকদের সাথে, কি বলবেন সেই দৃশ্য আজকের কতটা প্রতিফলিত হচ্ছে? শুনুন, আমি তো প্রথমেই বললাম যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি, মানুষের জন্য কাজ করি। তো মানুষ মাঠে নেমে ধান কাটছেন, সেখানে আমাদের প্রার্থী তিনিও সেখানে মাঠে নেমে ধান কাটছেন। মাঠে চাষিরা আলু কুড়াচ্ছেন, সেখানেতেও আমাদের প্রার্থী মাঠে গিয়ে সেখানে আলু কুড়িয়েছেন তাদের সাথে। তো এটাই যে মানুষের পাশে থাকার এটাই নমুনা। বিভিন্ন সিএ, বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন হাতিয়ার করেছে তৃণমূল নেত্রী, বারবার অভিযোগ করেছে যে ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে মানুষকে দমকানো চমকানো যায় না। তার প্রতিফলন মানুষ কিন্তু এই লোকসভা ভোটের আজকে সন্ধ্যার পর সেটা কি আসলো সেটা কিন্তু দেখা গেল। এরপর পরবর্তী পদক্ষেপ কি আছে যদি আমরা চাইবো যে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের আন্ডারে যে 7টা বিধানসভা, তার যে 3টে 21 সালের নির্বাচনে যেই 4টে হেরেছিল, যে 3টে জয়ী হয়েছিল, সেই 3টের তো জয়ী আছেই, আর যেই 4টে হেরে গিয়েছিল সেই 4টেও যাতে করে 26 সালের বিধানসভায় যাতে করে আমরা রিকভারি করতে পারি এবং 7টাই আমরা যাতে করে জিততে পারি, সেই দিকেই আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা পেয়েছিলাম বিধায়ককে, কিন্তু আমরা লাস্ট একদম শেষ মুহূর্তে পৌঁছে যাচ্ছি। আমরা যে এক্সিট পোল করেছিলাম, যে আমরা মানুষের পাশ থেকে মানুষের বুথ ফেরত যে সমীক্ষা তুলে এনেছিলাম, সেই সমীক্ষার প্রায় 90%-র উপর মিলে গেছে। এবং এই নিয়ে বাংলাদেশের দর্শকদের আপনি কি জানাতে চান? আমি ধন্যবাদ জানাবো সেই জন্য। একদম তাই, ওনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমাদের এখানেই শেষ করলাম। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম, মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।